প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ডিমের রেসিপি। যেটা একটা ডিম কিংবা ২ টো ডিম এরকম কোনো কিছু থাকবে না। যে বাড়ি বাচ্চারা আছে সেই বাড়িতেও খুবই প্রফিট হবে। আর খেতে কিন্তু খুব সুস্বাদু। তাই চলুন শুরু করি। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, টমাটো মিক্সচার করে মানে সব মশলাই মিক্সচারে করেছি। আলু কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে ৩ টে ডিম ভেঙে নেব। এই ভাঙা ডিমের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার ডিম যে ফেটিয়ে রেখেছিলাম তার থেকে অল্প কিছু অংশ দিয়ে দেব। এবার গড়িয়ে দেব যাতে একটু পাতলা হয় আর বড় হয়। পাটিসাপটার মতো ভাঁজ করে নেব। এক সাইড থেকে ফোল্ড করতে করতে পাটিসাপটার মতো মানে দেখতে লাগবে। ব্যাস, একটা হয়ে গেল। এইবারে সবগুলো ভেজে নেব। একটা প্লেটে তুলে নেব। বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। তিনটে ডিমে ৬টা পাটিসাপটা হয়েছে, মানে ৬ জন খাওয়া যাবে। কিন্তু ডিম গোটা রান্না করলে ৩ জনই খাওয়া যেত। কিন্তু এতে খেয়ে পেটও ভরবে, মনও ভরবে। মাঝখান থেকে নেব কেটে। ডিম ভেজে সেই কড়াইতেই আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এবার ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে গেছে, একটা লঙ্কা 2 কুচি করে দিয়ে দিলাম, আর দিলাম হাফ তেজপাতা আর কটা জিরে। এবার কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেব, আর ভাজা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য লবণ দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে দিলাম লঙ্কা বাটা। মশলাগুলো সব একসাথে ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আমি যে পাটিসাপটাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ঝোলে দিয়ে দেব। কালারের জন্য দিলাম হলুদ। এবারে দিয়ে দিলাম ধনে পাউডার, জিরা পাউডার, গরম মশলা। রেসিপি রেডি হয়ে গিয়েছে, এবার একটা বর্তনে ঢেলে নেব। ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে উৎসাহিত করবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। টাটা, বাই বাই।